আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব সহজ একটি পরোটা রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে আলু পরোটা। খুব সফট করে কিভাবে বানানো যাবে ওই রেসিপিটাই শেয়ার করছি। আশা করছি নতুনদের জন্য খুবই কাজে দিবে, যারা একদমই পরোটা বানাতে পারে না তাদের জন্য খুবই হেল্পফুল হবে। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সেই সাথে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে আসি আলু পরোটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে। আলু পরোটা তৈরি করার জন্য এখানে নিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ বেরেস্তা, নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি করে নিয়েছি 4টার মতো, হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ। আগে থেকে ছোট সাইজের 4টা আলু সিদ্ধ করে নিয়েছি, তারপর ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ ময়দা, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। এখন সব উপকরণগুলো আলুর ভিতরে দিয়ে দিব। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। লবণ দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর এখানে 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। এখন সব উপকরণগুলো একসাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। অবশ্যই আলুগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে, না হলে দলা দলা থেকে যাবে ভিতরে। এখন ময়দাগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব, আমি অল্প অল্প করে দিচ্ছি। তারপর একদম খুব সফট একটি ডো তৈরি করে নিব। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে চলে আসলাম। এখন হাত দিয়ে ভালো করে মথে নিয়ে লেচি কেটে নিব। আমি এখানে 6টা লেচি কেটে নিয়েছি, আমার ছোট সাইজের 6টা পরোটা হবে। এখন ময়দার সাথে ভালো করে কোট করে বেলে নিব। রুটিগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, খুবই ইজিভাবে রুটিগুলো তৈরি করে নেওয়া যাবে। এখন ভালো করে বেলে আমি রুটির শেপ দিয়ে নিলাম। দেখুন, আমি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করি নাই, মিডিয়াম রেখেছি। চুলায় আগে থেকে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছিলাম। একটা সাইড থেকে রুটিটা দিয়ে দিব। একটা সাইড 1 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি, হালকা বাদামি রং ধারণ করলে উল্টে দিব। অপর সাইডও আমি 1 মিনিট করে ভেজে নিব। 2 সাইড একইভাবে ভাজা হয়ে গেলে সামান্য একটু তেল দিয়ে দেব। এখন তেলের সাথে ভালো করে পরোটাটা ভেজে নিব। আপনারা এই পর্যায়ে বাটার বা ঘি দিয়েও ভাজতে পারেন, তবে আমি আজকে তেল দিয়ে ভেজে দেখাচ্ছি। রুটির 2 সাইড আমি একই নিয়মে ভেজে নিলাম। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাতে আলুটাও ভাজা হয়ে যাবে তার সাথে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব একটা প্লেটে। সবগুলো পরোটা আমি একই নিয়মে ভেজে নিলাম। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। দেখুন পরোটাগুলো কতটা সফট হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে এই আলু পরোটা। বাসার প্রতিটা সদস্যই এই আলু পরোটা খুবই পছন্দ করবে। খুবই অল্প সময়ে এই পরোটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।